মোবাইল সম্পর্কিত গুনাহ দিন দিন বেড়েই চলেছে। ছোট বড় সবাই এতে নিমজ্জিত। পরিত্রাণের উপায় কি? মোবাইল সম্পর্কিত যে গুনাহ, মোবাইল সংশ্লিষ্ট গুনাহ এবং অপরাধগুলো, এগুলো যে বেড়ে চলেছে, এগুলো থেকে আত্মরক্ষার জন্য সবচেয়ে বড় যে করণীয় সেটি হলো যে আমরা স উম আ মোবাইল ফোনের যে ক্ষতি আছে, এর আসক্তির যে ব্যাপার আছে, সেটা থেকে বেঁচে থাকার জন্য বিভিন্ন রকমের শর্ট কোর্স আছে, বিভিন্ন রকমের কাউন্সেলিং প্রোগ্রাম রয়েছে, এর ক্ষতিকর দিকগুলো রয়েছে। গত কদিন আগে আমাদের একজন সংসদ সদস্য, তিনি পেশায় একজন ডাক্তার, অন্য ধর্মাবলম্বী, তিনি সংসদে দাঁড়িয়ে মোবাইল এর আবিষ্কারক, সোশ্যাল মিডিয়ার প্রতিষ্ঠাতা, তাদের অনেকের এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উক্তি তারা উল্লেখ করেছেন যে যারা এই আসক্তির আইটেমগুলো তৈরি করছেন, তারা নিজেদের পরিবারকে, নিজেদেরকে তারা সেগুলো থেকে বাঁচিয়ে রাখছেন এবং তারা বলছেন সেটা প্রকাশ্যে। তো এই সম্পর্কে আমাদের কাউন্সেলিং দরকার। যারা মোবাইল আসক্তিতে আপনার জড়িয়ে আছেন এবং নানা রকমের গুনাহে লিপ্ত হচ্ছেন মোবাইলের কারণে তাদের। এর বাইরে মোবাইল গুনাহ থেকে, মোবাইল সংশ্লিষ্ট গুনাহ থেকে যদি কেউ বাঁচতে না পারেন, প্রয়োজনে তিনি স্মার্টফোন ছেড়ে বাটন ফোনে চলে যাবেন। একটা সময়ের জন্য, অন্তত ২-৪ মাস, ৬ মাস সময়ের জন্য হলেও তার উচিত এই পর্যায়ে চলে যাওয়া। আল্লাহ আমাকে একটি পুত্র সন্তান দিয়েছেন। ছেলের নাম আব্দুল্লাহ ইবনে মনির রাখলে কিছুই হবে কিনা? খুবই সুন্দর নাম। আপনার নাম যেহেতু মনির আর ছেলের নাম আব্দুল্লাহ রাখলে, আব্দুল্লাহ মনির রাখলে খুবই সুন্দর এবং চমৎকার নাম হবে। সালমা আক্তার লিখেছেন, বাইরে সাধারণত হিজাব পরে এরকম অনেক মেয়েরাও বাসায় হাফহাতা গেঞ্জি পরেন। কেউ উপরে ওড়না পরেন, অনেকে পরেন না। মাহরামদের সামনে গেঞ্জি পরা জায়েজ হবে কিনা? মাহরামদের সামনে পর্দার পরিধি কতটুকু? মাহরামদের সামনে যদি কেউ গেঞ্জি পরে চলেন, তো আক্ষরিক অর্থে পর্দা হয়ে গেল, এটি শালীন পোশাকের অন্তর্ভুক্ত নয়। কারণ শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ফুটে উঠবে, সেগুলো নানাবিধ ফিতনার কারণ হবে, যার কারণে এখানে এটি করা উচিত নয়। দ্বিতীয়ত, মুসলিম মেয়েদের যে শালীন সুন্দর পোশাক এবং পোশাক পরিচ্ছদের যে নীতিমালা রয়েছে, সেটা আমাদের অনুসরণ করা উচিত। ফাসেক এবং কাফের মেয়েরা, তারা তাদের যে লাইফস্টাইল থাকে, সেই লাইফস্টাইল অনুসরণ, ভালো মন্দ বিচার বিশ্লেষণ ছাড়াই তাদের অনুসরণ অনুকরণ থেকে আমাদের বেঁচে থাকা দরকার। সেই জায়গা থেকে মুসলিম নারীরা একান্ত ঘরোয়া পরিবেশেও এই ধরনের পোশাক আশাক, বিশেষ করে মাহরাম ছেলে, আপনার বাবা, ভাই, তাদের সামনে পরা থেকে বিরত থাকা উচিত। আর যদি পরে না একান্তে, তাহলে সেগুলোর উপরে অন্য কোনো কাপড় চোপড় পরা উচিত। হ্যাঁ, স্বামী আছেন একান্তে বা অন্য কোনো লোক নাই, তখন তিনি পড়তে পারেন। তারপরও যে ফাসেক এবং কাফের মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ থেকে যথাসম্ভব বিরত থাকা উচিত। কারণ আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রসিদ্ধ হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয়। এমনি হৃদয় খান, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমি পাইকারি কিছু প্যান্ট কিনে বিক্রি করি। বর্তমান কিছু প্যান্ট আছে ছেঁড়া ফাটা, এটাই এখনকার হাল ফ্যাশন। এ ধরনের প্যান্ট বিক্রি করা জায়েজ হবে কিনা? আপনি যে পাইকারি প্যান্ট কিনে বিক্রি করেন, যদি ছেঁড়া ফাটা হয় এমন জায়গায় যেখানে আসলে ছতর উন্মুক্ত থাকবে, তাহলে এগুলো বিক্রি করবেন না। একটু কষ্ট হলেও আপনি এগুলোকে অ্যাভয়েড করবেন। এতে একটু কেনাবেচা কম হলেও সেটি আপনি করবেন না। কারণ ইচ্ছাকৃতভাবে মুসলমানের সন্তানরা তারা হারামে লিপ্ত হবে, সেখানে আপনার সহযোগিতা থাকবে, সেটা আসলে হতে পারে না। আর যদি এমন কোনো জায়গায় ছেঁড়া হয় যেটা আসলে সেই আপনার সতর মুক্ত থাকার যে অপরাধ, সেটার আওতায় পড়বে না, তাহলে সেটা বিক্রি করে না জায়েজ হবে না। তানভীর আল মাহিন, আপনি লিখেছেন, বিধর্মীদেরকে কোরআন উপহার দেওয়ার বিষয়টা কতটা যৌক্তিক? বিধর্মীদেরকে কোরআন উপহার দেওয়া যেতে পারে, তারা কোরআন পড়তে পারেন, এটা অযৌক্তিক কোনো কাজ নয়, অন্যায় কোনো কাজ নয়। জিহাদ হাসান লিখেছেন, আমি একজন ছেলে, তবে কিছুদিন ধরে আমি সোশ্যাল মিডিয়ায় বা এর বাইরে সুদর্শন পুরুষ দেখতে ভালো এমন পুরুষের প্রতি আকর্ষণ অনুভব করছি। এই ধরনের চিন্তা বা অনুভূতি থেকে মুক্তি পাওয়ার উপায় কি? এই জন্য আপনি ভালো একজন সাইকিয়াট্রিস্ট দেখান এবং সেই সাথে আপনার কাউন্সেলিং খুব বেশি প্রয়োজন। বিশেষ করে জেন্ডার বিষয়ক যারা বিশেষজ্ঞ আছেন, তারা আপনাকে খুব ভালো করে কাউন্সেলিং করতে পারবেন। এ ধরনের রোগীদের কেউ আমার সাথে সাক্ষাৎ করেছেন এবং তাদের সম্পর্কে আমি বিশেষজ্ঞদের সাথে আলাপ করেছি। তারা বলেছেন যে এগুলো কাউন্সেলিংয়ের মাধ্যমে সাধারণত ঠিক হয়ে থাকে এবং এ ধরনের মানসিকতার পেছনে নানাবিধ কারণ আছে, যেগুলো সংশ্লিষ্ট বিশেষজ্ঞ যারা আছেন তারা আপনাকে খুব ভালো বলতে পারবেন। শিউলি মাহমুদ, আপনি লিখেছেন, মেয়েদের অনেকে নখের উপর একটু লম্বা ধরনের নকল নখ পরে, একইভাবে চোখের উপর আলাদা পাপড়ি ব্যবহার করে, মাথায় পরচুলা ব্যবহার করে। সৌন্দর্যের জন্য নকল নখ, নকল পাপড়ি এবং পরচুলা ব্যবহারের শরীর বিধান কি? বোন শিউলি, এটি শরীর দৃষ্টিকোণ থেকে নাজায়েজ এবং গুনাহের কথা। কারণ প্রথমত এতে এক ধরনের চালাকি এবং প্রতারণার আশ্রয় নেওয়া হয়, নিজের যা নাই সেটা প্রকাশ করা হয় এবং মানুষের চোখে ধুলি দেওয়ার চেষ্টা করা হয়। আর দ্বিতীয়ত হলো, এগুলোর কোনো ক্ষেত্রে এগুলোর সাথে ওযু গোসল এর বিধিবিধান জড়িত থাকে।
আর সবচেয়ে বড় কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় মেকি সৌন্দর্য ধারণ বা আপনার সাজগোজ এর ব্যাপারে নিরুৎসাহিত করেছেন বিভিন্ন হাদিসের আলোকে, যার কারণে এটি জায়েজ হবে না। আবু হুযায়ফা নাসরুল্লাহ আপনি লিখেছেন, বিয়ের জন্য দিনদার মেয়ে খুঁজে পেতে কি আমল করব? বিয়ের জন্য দিনদার মেয়ে খুঁজে পেতে আপনি দিনদার সার্কেল মেনটেন করবেন। যে সমস্ত দিনদার সার্কেলকে আপনি মনে করেন যে তারা শুদ্ধ সঠিকতার পথে আছেন, ইসলামের সব বিষয়গুলো ঈমান, আকীদা, ইবাদত, বন্দেগী, আখলাক, লেনদেন সব কিছু ক্ষেত্রে তারা ইসলামকে মেনে চলার চেষ্টা করেন, এরকম সার্কেল যদি আপনি খুঁজে পান, সেই সার্কেলে যদি খোঁজেন এবং তাদের উপর আস্থা রাখেন, সেটা তুলনামূলকভাবে দিনদার মেয়ে খুঁজে পেতে অনেক বেশি সহযোগিতা করে। এর বাইরে ছেলে হোক আর মেয়ে হোক, এরা নিরূপণ করার ক্ষেত্রে যারা সংবাদ দিবেন তারা কতটা বিচক্ষণ, কতটা অভিজ্ঞ, কতটা গভীর দৃষ্টি সম্পন্ন, ভালো মন্দ পরখ করতে পারেন, সে বিষয়টা গুরুত্বপূর্ণ। যাত্রার কথায় আমলে নিয়ে কাউকে দিনদার মনে করাটা সঠিক নয়। মেয়েদের ক্ষেত্রে আজকাল নামাজ পড়ে, বোরকা পরে, এটুকুকে আমরা অনেকে দিনদারিতার জন্য যথেষ্ট মনে করি। ছেলেদের মধ্যে দাড়ি টুপি আছে, নামাজ পড়ে, তাকে আমরা দিনদারের জন্য যথেষ্ট মনে করি। অথচ বিয়ে শাদীর পর দেখা যায় যে তাদের দিনদারিতার বিভৎস রূপ ফুটে ওঠে। এই জন্য দিনদারিতা শুধুমাত্র এগুলোর নাম নয়, পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেউ মেনে নিতে পারছে কিনা, কোরআন সুন্নাহর সামনে নিজেকে সমর্পণ করতে পারছেন কিনা, এটা হলো দিনদারিতার সবচাইতে বড় দিক। সাধারণত যে কোনো সাল গণনা শুরু হয়েছে কোনো একটা সাফল্যকে কেন্দ্র করে। যেমন খ্রিস্টাব্দ শুরু হয়েছে ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে, অন্যদিকে হিজরি সাল শুরু হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে। হিজরত তো কোনো সাফল্য নয় এবং কাঙ্ক্ষিত বিষয় নয়, তার সত্ত্বেও হিজরত থেকে এই সাল গণনার কারণ কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই মাহবুল হক। আপনার এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত থেকে যে হিজরি সন গণনা শুরু হয়েছে, এর অন্যতম প্রধান কারণ হলো যে হিজরত মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা। এই ঘটনার সাথে অনেক কিছুর সম্পর্ক রয়েছে। বিশেষ করে হিজরতের ঘটনা আমাদের জন্য নানা দিক থেকে শিক্ষা বহন করে। এই জন্য হিজরতের থেকেই এই হিজরি সালের গণনা শুরু হয়েছে। যেমন হিজরতের অন্যতম বড় শিক্ষা হলো বাতিল এবং হক, এই দুইটার দ্বন্দ্ব চিরন্তন সত্য এবং বাস্তবতা। পৃথিবীতে যেখানেই হক কাজ করবে সেখানেই বাতিল এসে উপস্থিত হবে এবং বাতিল মাথাছাড়া দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি প্রিয় ছিলেন মক্কার মানুষদের কাছে, এরপরও তার উপরে তারা খড়গস্ত হয়েছে, তাকে নির্যাতন স্টিমরোলার চালিয়ে নিজ মাতৃভূমি থেকে বের হয়ে চলে যেতে বাধ্য করেছে। তো এখান থেকে বোঝা গেল যে হক যেখানে কাজ করবে সেখানে বাতিল মাথাছাড়া দিবে এবং বাধা দিবে, এটাই স্বাভাবিক। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করে মূলত আমাদের কাছে এটি প্রমাণ করেছেন যে সত্যের কথা, ন্যায়ের কথা বলে আপনি যত ভালো মানুষই থাকুন না কেন, একটা পর্যায়ে আপনার সাথে বাতিল এর দ্বন্দ্ব হবে এবং তারা আপনাকে বাধা সৃষ্টি করবে। বিধায় আমরা এটা একটা অ্যালার্ম হিসাবে নিতে পারি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আরেকটা বড় শিক্ষা হলো ইন্না মা'আল উসরি ইউসরা, নিশ্চয়ই কঠিন সময়ের পর ভালো সময় আসে, কষ্টের পরে সুখ আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেছেন তখন সেটা ছিল মুসলমানদের জন্য খুবই বেদনার। রাতের অন্ধকারে কোনো রকম যান বাঁচিয়ে চলে আসতে হয়েছে। সাহাবীদের হিজরত করতে হয়েছে অত্যন্ত কষ্ট এবং অত্যন্ত বেদনা সহ্য করে। এরপর খুব অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা বিজয়ের তৌফিক দিয়েছেন, মক্কা বিজয়ের সুযোগ তিনি পেয়েছেন। অতএব কষ্ট চিরকাল থাকে না, যত কষ্টই হোক না কেন সেটাকে আল্লাহ তাআলা সুখে পরিণত করতে, রূপান্তর করতে খুব বেশি সময় আল্লাহ তাআলার প্রয়োজন হয় না। বিধায় আমরা একজন ঈমানদার হিসাবে এই সমস্ত হিজরতের ঘটনার যে শিক্ষাগুলো আছে সেগুলো আমরা গ্রহণ করার চেষ্টা করব। এবং হিজরত আমাদেরকে ঘুরে দাঁড়াতে শিখিয়েছে, হিজরত আমাদেরকে আত্মত্যাগের শিক্ষা দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে অত্যন্ত সুনিপুণ পরিকল্পনা ছিল। তিনি বের হওয়ার আগে আল্লাহ তাআলাকে তার জায়গায় শোয়ে কাফেররা যাতে তার গতিবিধি বুঝতে না পারে সেই প্ল্যান করেছিলেন। তারপর আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার খবরাখবর গারে সৌরে জানার চেষ্টা করতেন, সেজন্য তাকে নিয়োগ করেছেন। আসওয়াদ বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার পাঠাতেন, ক্যাটারিংয়ের দায়িত্ব তিনি পালন করতেন। তারপর এদিকে
আব্দুল্লাহ ইবনে ওরাইকিত ওনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার রাস্তা মদিনার রাস্তা বিশেষজ্ঞ হওয়ার কারণে তাকে সেটা ব্যাপারে গাইড করতে বলেছেন। এই যে অনেকগুলো পরিকল্পনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়েছেন, এখান থেকে বোঝা যায় একজন ইমানদার কত সুনিপুণ পরিকল্পনা করে তাকে সামনে আগানো দরকার। সেই সাথে আল্লাহ তাও করে কোনো ঘাটতি ছিল না। তিনি আবু বকর রাদিয়াল্লাহু বলেছেন, আল্লাহ মহান, আল্লাহ আমাদের সাথে আছেন, কোনো পেরেশানির কারণে লা তাহজান, ডিপ্রেশন করো না। তো এরকম অনেকগুলো শিক্ষার বিষয় হিজরত থেকে আমাদের জন্য রয়েছে, সেগুলো আমাদের ধারণ করা উচিত। সেজন্য হিজরত থেকেই এই সাল গণনা শুরু হয়েছে। নায়েফ অমরনাথ মোহাম্মদ দেইফ আইডি থেকে আপনি লিখেছেন, দত্তক নেওয়া মেয়ের বিয়েতে অলি কে হবেন? মেয়ের আসল বাবা নাকি পালক বাবা? জন্মদাতা পিতা জীবিত থাকা সত্ত্বেও তাকে না জানিয়ে মেয়ে বিয়ে দেওয়া জায়েজ হবে কিনা? মেয়ে যে দত্তক নেওয়া বিষয়টা বরপক্ষের কাছে গোপন রেখে বিয়ে দেওয়া ইসলামের দৃষ্টিতে কেমন, কোরআন সুন্নাহর আলোকে বিষয়গুলো খোলাসা করবেন। ভাই নাইফ, দত্তক নেওয়া মেয়ের বিয়েতে অভিভাবক হবেন মেয়ের বাবা এবং জন্মদাতা বাবা। পালক বাবা তিনি অভিভাবক হবেন না। হ্যাঁ, জন্মদাতা বাবা যদি পালকের দায়িত্ব দেন, বলে দেন যে হ্যাঁ আমি আপনাকে দায়িত্ব দিলাম বা আপনাকে অনুমতি দিলাম, তখন তিনি অভিভাবকত্ব করতে পারেন। অর্থাৎ শর্ত সাপেক্ষে এই অভিভাবকত্ব হতে পারে। অর্থাৎ তার মূল বাবা যিনি, তার অনুমতি হিসাবে তার প্রতিনিধি হিসাবে এটা হতে পারে। এর বাইরে আসলে আপনার কোনো প্রকার আপনার অভিভাবকত্ব করার অধিকার দত্তক যিনি নিয়েছেন, পালক বাবা যিনি, তার করার কোনো সুযোগ কিন্তু নেই। আর বরপক্ষের কাছে যদি বিষয়টি গোপন রাখা হয় তাহলে সেটা অবশ্যই অন্যায় হয়েছে। যদিও আপনার প্রাপ্তবয়স্ক মেয়ে হলে হানাফি মাযহাব অনুযায়ী বাবার অনুমতি ছাড়াও বিয়ে হয়ে যাবে। অতএব বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে। যদি তারা হানাফি অনুসারী হয়ে থাকে, বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে, কিন্তু কাজটা অবশ্যই অন্যায় হয়েছে এবং মেয়ের জন্মদাতা বাবার সাথে এই বিষয়গুলো শেয়ার করা উচিত এবং তার অনুমতি নেওয়া উচিত। সাদেক আলফাজ আপনি লিখেছেন, আমি ইরাকে থাকি। আমি মাঝে মধ্যে মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়ি, কিন্তু ফজর নামাজের শেষ রাকাতে রুকু থেকে উঠে সরাসরি হাত তুলে দোয়া শুরু করি। দোয়া শেষ করে তারপর সেজদা যাই, তাতে কি নামাজের ক্ষতি হবে? আপনি ফজর নামাজে রুকু থেকে উঠে সরাসরি হাত তুলে দোয়া শুরু করেন, ফজর নামাজ শেষ রাকাতে রুকু থেকে উঠে, অর্থাৎ আপনি কুনুতে নাজেলা কথা সম্ভবত বলছেন। তো কুনুতে নাজেলা যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ফজর নামাজে কুনুতে নাজেলা হাম্বলী মাযহাব উলামায়ে কেরামতে আর অনেক উলামায়ে কেরামতে আছে। সেই হিসাবে আপনি তারা যদি জামাতের সাথে নামাজ পড়েন এবং তারা যদি কুনুতে নাজেলা পড়েন, তার সাথে অবশ্যই আপনি কুনুতে নাজেলা পড়বেন, এতে আপনার কোনো নামাজের ক্ষতি হবে না। এমডি ওসমান মোল্লা আপনি লিখেছেন, আমি মাঝে মাঝে ফরজ নামাজের সময় দ্বিতীয় বৈঠকে তাশাহুদের সাথে দুরূদ পড়ে ফেলি, এরকম করলে কি সাজদা দিতে হবে? হানাফি মাযহাব অনুযায়ী আপনার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পর্যন্ত পড়ে ফেললে আপনি সিজদা সাহু দিবেন, যেহেতু বিভিন্ন বর্ণায় দ্বিতীয় রাকাতে বৈঠকের পর দ্রুততার সাথে দাঁড়িয়ে যাওয়ার নির্দেশ রয়েছে। তো সেই নির্দেশ লঙ্ঘন হয়েছে বা বিলম্ব হয়েছে, সেজন্য আপনি সিজদায়ে সাহু দিবেন। যদিও অন্যান্য ফিকহের উলামায়ে কেরাম, যেমন হাম্বলী ফিকহের উলামায়ে কেরাম এখানে সিজদা সাহুর কথা বলেন না। সৌদি আরব প্রচলিত যে উলামায়ে কেরাম আছেন বা বর্তমান যে উলামায়ে কেরাম আছেন, তারা সিজদা সাহু দেওয়া লাগবে না বলেন, তবে হানাফি মাযহাব অনুযায়ী সিজদা সাহু দিতে হবে। নামাজের মধ্যে শেষ বৈঠকের পর প্রথম রাকাতে সব উলামায়ে কেরাম মতেই তাশাহুদ পড়েই দাঁড়িয়ে যেতে হবে। এটা মানে দুরূদ পড়ার কোনো জায়গা নয়। বক্তব্যে আপনি 3টি পবিত্র মসজিদের ছবি আপনার অফিসে লাগানোর কথা বলেছিলেন। এটা ধীরে ধীরে ছবি পূজার রূপ নিতে পারে কিনা, পরবর্তী প্রজন্ম বিষয়টি ভুলভাবে নিতে পারে কিনা, এরপরে আপনার ব্যাখ্যা কামনা করছি। এমডি আরিফ হোসেন ভাই, আমরা মূলত মক্কার মসজিদে হারাম, মসজিদে নববী, মদিনার মসজিদে নববী এবং ফিলিস্তিনের বাইতুল মাকদিস, এই 3 মসজিদের ছবিকে টাঙিয়ে রেখে মূলত ফিলিস্তিনের যে চিন্তা চেতনা, ফিলিস্তিনের মাজলুম মানুষদের প্রতি আমাদের যে সিম্প্যাথি, এটাকে স্থায়ী করবার জন্য আমরা পরামর্শ দিয়েছি। তবে আমার মনে হয় না যে এটা পরবর্তীতে আপনার ছবি পূজায় রূপ নিতে পারে, কারণ সাধারণত মসজিদের ছবি টাঙিয়ে রাখলে সেটাকে স্থাপনাকে পুজো করা হতে পারে, এরকম সম্ভাবনা আমার কাছে একেবারে ক্ষীণ মনে হয়। তারপরও এ বিষয়ে বিশেষজ্ঞ উলামায়ে কেরাম ভালো বলতে পারবেন, আমরা আরও ভাবি। আমার মনে হয় না যে এটি আপনার পূজার কোনো বিষয়ে পরিণত হতে পারে। শুধুমাত্র
ফিলিস্তিনের মাজলুম মানুষদের প্রতি আমাদের যে সিম্পেথির চেতনা সেটাকে জাগরুক রাখবার জন্য আমরা এই পরামর্শ দিয়েছি। এবং ইতিমধ্যে কাবার ছবি বিভিন্ন জায়গায় থাকে, মসজিদ নববীর ছবি বিভিন্ন জায়গায় থাকে, তখন তো পুজোর প্রশ্নটি কেউ তোলেনি এবং কোনো আলেম সেটা নিষেধও করেননি। তাহলে সেক্ষেত্রে ফিলিস্তিনিটা যুক্ত হলে সেটি কেন নিষিদ্ধ হবে আমার বোধগম্য নয়। এরপরে স্বপ্নের পৃথিবী PJL এই আইডি থেকে আপনি লিখেছেন, বাবার পরিচয় নেই এমন মেয়ে বিয়ে করে সংসার করছি, এই কারণে অনেকে কটু কথা বলছে। পিতৃ পরিচয়হীন মেয়েকে বিয়ে করা সম্পর্কে ইসলামে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা? নিষেধাজ্ঞা তো নাই, বরং এরকম কোনো মেয়ে গৃহীত বা তিনি আপনার দুর্বল বা নানা কারণে বিয়ে হচ্ছে না, এরকম মানুষকে বিয়ে করার কারণে আপনি আল্লাহর কাছে আরও সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। কোনো মেয়ের বাবা খুঁজে পাওয়া যাচ্ছে না বা বাবার সন্ধান পাওয়া যায় না, এটার কারণে যে মেয়ে দোষী হবে কোনো প্রকার, তাকে বিয়ে করা যাবে না, এরকম কোনো বিষয় নেই। বিধায় যারা এই সম্পর্কে কটু কথা বলছেন তারা ভুলের মধ্যে আছেন, তারা অন্যায় কাজ করছেন, তাদের বরং আল্লাহ তাআলার কাছে তওবা করা উচিত। মোস্তাফিজুর রহমান ফাহিম লিখেছেন, কম্পিউটারের পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করা জায়েজ আছে কিনা দয়া করে জানাবেন। পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করার ব্যাপারে আগে আমরা একটা প্রশ্ন উত্তরে বলেছিলাম যে বড় বড় কোম্পানিগুলো তারা বাংলাদেশের মতো দেশ, যে দেশ উন্নত নয় বা গরিব দেশ, নিম্ন মধ্যবিত্ত মানুষের দেশ, সেই দেশে তাদের অনেক কোম্পানি আছে যারা আসলে তাদের সফটওয়্যার বিক্রির অপশনে সেভাবে রাখেনি। এবং ব্যক্তিগতভাবে আমি কয়েকজনের মাধ্যমে এই সমস্ত কোম্পানিগুলোতে ফোন করিয়েছি এবং এ সম্পর্কে তাদের যে মনোভাব সেটা হলো যে তারা ইগনোরের মনোভাব করছেন, অর্থাৎ তারা আসলে এখানে এত দাম দিয়ে সফটওয়্যারগুলো কিনবে সে আশাই তারা করেন না, যার কারণে পাইরেসি এখানে হয়, পাইরেটেড সফটওয়্যার চলে, তারা জানে, তারপরও তারা বিক্রির তেমন কোনো উদ্যোগ নিচ্ছেন না। বিষয়টা তাদের পক্ষ থেকে মৌন সমর্থন বলে আমি মনে করি। এটা সব ক্ষেত্রে হবে যে তা নয়, এটা প্রসিদ্ধ বড় বড় সফটওয়্যার যেগুলো আমাদের নিয়মিত লাগে এরকম কিছু সফটওয়্যারের ক্ষেত্রে আমরা খবর নিয়েছি এবং দেখেছি। তো যদি আপনি কোনো সফটওয়্যারের ক্ষেত্রে এরকম মনোভাব দেখতে পান কোম্পানি, তাহলে সেটি ব্যবহার করা আপনার জন্য জায়েজ হবে। রোশনা আদনান সায়ান আপনি লিখেছেন, আমার এক ভাইয়ের সাথে আমি কসম করেছিলাম তাদের বাড়ি আর যাব না, প্রায় 3 বছর পর তারা এসে অনেক জোরাজুরি করার পর আমি যেতে বাধ্য হই, কসম ভঙ্গ হয়, আমার কোনো ক্ষতি হবে কিনা, এখন কি করণীয়? বোন রোশনা, আপনি এটার কারণে আপনাকে আপনার কোনো গুনাহ হবে না এবং কোনো ক্ষতিও হবে না। তবে যেহেতু আপনি আপনার কসম ভঙ্গ করেছেন, সেজন্য আপনাকে কাফফারা দিতে হবে, কাফফারা। আর কসমের কাফফারা হলো আপনি 10 জন মিসকিনকে খাদ্য দিবেন, অথবা আপনি 3টি রোজা রাখবেন। তাওহিদুল ইসলাম আপনি লিখেছেন, আমাদের মসজিদ ফান্ডের টাকা সুদে খাটিয়ে তারপর সেই টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা হয়েছে, এই মসজিদে কি নামাজ পড়া যাবে? আপনার মসজিদ ফান্ডের টাকা দিয়ে যদি সুদের টাকা লাগানো হয় তাহলে সেক্ষেত্রে সেটা অন্যায় কাজ করা হয়েছে এবং হারাম কাজ করা হয়েছে। এই টাকা দিয়ে যদি নির্মিত হয় মসজিদ, তাহলে সেটা অন্যায় হবে। আর যদি এই টাকা দিয়ে মসজিদের ইমামের বেতন, মুক্তাদিদের বেতন ইত্যাদি দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রেও আপনি এই মসজিদ অ্যাভয়েড করে অন্য কোনো মসজিদে যাওয়ার চেষ্টা করবেন, কারণ হারাম বক্ষণকারী ব্যক্তির পিছনে নামাজ আদায় করা জেনে শুনে সেটা অনুচিত কাজ হবে। সেই জায়গা থেকে আপনি অন্য জায়গায় গিয়ে নামাজ আদায় করবেন। যদি এখানে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে আপনার, কারণ কারোর পাপের বোঝা আরেকজনের পরে বর্তাবে না, আপনার নামাজ আপনি পড়ছেন সেটা হয়ে যাবে। বাট আমাদের তবিয়ত বা আমাদের প্রকৃতিও সায় দেয় না এই জন্য জায়গায় নামাজ পড়তে। আবার এই যে মনের ভিতরে এক ধরনের হেজিটেশন থাকে, এটা নিয়ে নামাজ পড়বেন আপনি, নামাজে মনোযোগের ঘাটতি থাকবে। এর বাইরে হারাম যারা ভক্ষণ করছে, হারাম কে হালাল মনে করছে এবং এটা দিয়ে মসজিদ তৈরি করছে, এর ফলে আপনার ইবাদত বন্দেগীতে আপনার যে আধ্যাত্মিক ঘাটতি, স্পিরিচুয়াল ঘাটতি, সেটিও দেখা দিবে। তো এইসব কারণে আপনার কাগজে কলমে আপনার নামাজ হয়ে যাবে, আল্লাহর কাছে দায় থাকবে না, দায় মুক্ত হয়ে যাবেন। তারপর আপনি অন্য মসজিদে নামাজ পড়তে পারলে ভালো হয়, যদি এরকম কোনো মসজিদ কর্তৃপক্ষ করে থাকেন। ইমন হোসেন আপনি লিখেছেন, আমি জেনারেল ধারার শিক্ষার্থী, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে পরামর্শ কামনা করছি। জেনারেল ধারার শিক্ষার্থী হলে উলামা ইকরামের তত্ত্বাবধানে থেকে দিন শেখার চেষ্টা করবেন। ডক্টর আব্দুল্লাহ জাহির রহমানের বইগুলো, আশরাফুদ্দিন আহমদুল্লাহর বইগুলো পড়ার চেষ্টা করবেন। আর অনেক উলামা ইকরাম আছে, তাদের বইগুলো থেকে আপনি দ্বীনি শিক্ষা অর্জন করতে পারেন। মাহফুজ আহমদ লিখেছেন, ঈদ সম্প্রীতি শিক্ষা দেয়, অথচ আমাদের দেশে ঈদের ছুটিতে সবাই গ্রামের বাড়িতে গিয়ে জমি জমা নিয়ে মিটিং করেন। এতে পরস্পরের মনোমালিন্য তৈরি হয়, ঝগড়া বিবাদ করে সবাই ছুটি কাটিয়ে ঢাকায় ফিরে। বিষয়টাকে কিভাবে দেখেন?
ঈদের যে সম্প্রীতির শিক্ষা রয়েছে এখানে আমাদের দেশে অনেকে বাড়িতে গিয়ে জমি জমা নিয়ে মিটিং করেন, নিজের মধ্যে সলা পরামর্শ করেন, ঘরোয়া মিটিং করেন। তো এইটার ভালো মন্দ দুই দিকই আছে। ভালো দিক হলো যে বছরে অন্য কোনো সময় যাওয়া হয় না মানুষের সচরাচর, যাদের অন্য সময় যাওয়া হয় না এই উছিলে তাদের বিবাদমান বা ঝুলন্ত জিনিসগুলোকে মিটমাট করার উদ্যোগ প্রশংসনীয়। আবার মন্দ দিকটা হলো যেটি বললেন আপনি যে ঈদ সম্প্রতি শিক্ষা দেয়, অথচ সেখানে আমরা যেয়ে মনোমালিন্য তৈরি হতে পারে এমন কাজ করি। তো এক্ষেত্রে যেটা করা যেতে পারে তা হলো যে মনোমালিন্য যেন তৈরি না হয়, যে আমরা ঈদের সফরে আসছি, আনন্দের ঘন মুহূর্ত মধ্যে আছি, আমরা আলোচনা করি কিন্তু মনোমালিন্য বা ঝগড়া বিবাদ পর্যন্ত না নেওয়ার চেষ্টা করি, সবাই ধৈর্য ধারণ করার চেষ্টা করি, এ বিষয়ে কাউন্সেলিং ইত্যাদি করে তারপর শুরু করা যেতে পারে। তারপরও যদি বিষয়টা দফারফা করা যায়, বিষয়টা সুরাহা করা যায়, সেটা অবশ্যই প্রশংসনীয় হবে। বন্ধু বান্ধবরা মিলে সস্ত্রীক আড্ডা দিতে পারবে কিনা, স্ত্রীরা যদি হিজাব পরে বসে তাহলে জায়েজ হবে কিনা, আজকাল এটার প্রচলন শুরু হয়েছে, অনেকে একে শরীয়ত সম্মত মনে করে। দয়া করে কোরআন সুন্নাহর আলোকে আপনার মতামত জানাবেন। বন্ধু বান্ধবরা মিলে স্ত্রীকে সাথে নিয়ে আড্ডা দেন, স্ত্রী হিজাব পরে আসেন, এটা বেহায়াপনা এবং পর্দা খেলাফ কাজ। এটা পর্দার সাথে সঙ্গতিপূর্ণ কোনো কাজ নয়। কারণ আপনার স্ত্রী পরপুরুষের সামনে আসবেন, বসবেন, কথা বলবেন, এই যে কথা বলবেন এই কথাটা নিশ্চয়ই একটু কোমল, একটু সুন্দরভাবে অন্যের সাথে কথা বলার চেষ্টা করবেন, এটাই পর্দার খেলাফ। আল্লাহ কোরআন কারিমে কিন্তু পরিষ্কারভাবে মেয়েদের কথা প্রসঙ্গে বলে দিয়েছেন যে তারা ফাহল্লা তাহদানা বিল কওল, তারা কিন্তু কথাকে কোমল করে বলবে না পরপুরুষের যদি কথা বলতে হয়। তো এটা একটা বিষয়, এর খেলাফ হয়। আবার দ্বিতীয়ত হলো যে যতই হিজাব পরে আসুক না কেন, পরপুরুষের সামনে বা অনেকগুলো পুরুষের সামনে যদি একজন নারী থাকে তখন তার শরীরের বিভিন্ন অংশ সেগুলো নানাভাবে হয় ফুটে ওঠে। আর না হলে এভাবে যে মিশ্রণ, এটির ফলে আপনার নানাবিধ ফিতনার দুয়ার উন্মুক্ত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে এমনকি নামাজেও যদি মহিলারা আসতেন তারা আলাদা দাঁড়াতেন, পুরুষদের সাথে মিশ্রিতভাবে দাঁড়াতেন না, এবং পুরুষদের সাথে মিশ্রিত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে পর্যন্ত বসতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে সাহাবীদের সাথে যদি বসা না যায় তাহলে বন্ধুদের সাথে বসার চিন্তা কোত্থেকে করা যেতে পারে। এটা যদি কেউ ইসলাম বা শরিয়ত সম্মত মনে করে সে তার ধারণার ভুল। শ্রাবণী মোহাম্মদ মিম আপনি লিখেছেন, ইনকামের কোনো পথ না থাকলে ব্যাংকের প্রফিট দিয়ে কোরবানি করা যাবে কিনা। সুদী ব্যাংকের যে সুদ, এটা দিয়ে কোরবানি করার কোনো অবস্থাতেই জায়েজ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাইয়িবুন লা ইয়াকুল্লু তাইয়্যিবা, আল্লাহ তাআলা পবিত্র পবিত্র ছাড়া কোনো কিছু তিনি পছন্দ করেন না বা গ্রহণ করেন না। মোহাম্মদ ইয়াহিয়া আহমদ কিবরিয়া আপনি লিখেছেন, মৃত ব্যক্তির ফটো তোলা বা ভিডিও কলে প্রবাসী আত্মীয়স্বজনকে দেখানো যায় যাবে কিনা। ভিডিও করে দেখালেন সেটি জায়েজ আছে, এটা লাইভ দেখানোর মতো, সেটা জায়েজ আছে। তবে ছবি তোলা থেকে যথাসম্ভব অ্যাভয়েড করা উচিত, কারণ এটা কল্যাণের কোনো দিক নেই। অনেক সময় মানুষের মৃত্যুর পর বিকৃতি ঘটে ইত্যাদি ইত্যাদি, আর এগুলো স্থায়ীভাবে থেকে যায়, নানা রকম ঝামেলার পথ উন্মুক্ত করে। ছবি তোলা যারা জায়েজ বলেন তারাও প্রয়োজন ছাড়া, একান্ত প্রয়োজন ছাড়া ছবি তোলাকে অনুচিত এবং অনুত্তম কাজ মনে করেন। রাফি রহমান খান লিখেছেন, আমি ফিনল্যান্ডের কোকোলা শহরে বসবাস করছি। আমাদের এখানে শীতকালে জোহরের নামাজ থেকে মাগরিবের নামাজের সময় মাত্র 1-2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। আবার গ্রীষ্মকালীন মাগরিব থেকে ফজরের ওয়াক্ত 2-3 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে নামাজ আদায় করা অনেক সময় খুব কষ্টকর হয়ে পড়ে, বিশেষ করে যদি কেউ কাজে থাকে বা রাতে ঘুমিয়ে থাকে। এই সমস্যার কোনো সমাধান কি? আমরা কি পার্শ্ববর্তী দেশের নামাজের সময় অনুসরণ করতে পারবো? না, পার্শ্ববর্তী দেশের অনুসরণ না করে বরং কোনো দেশে যদি সূর্য ওঠে, সূর্য ডুবে এবং সেটা অল্প পরিমাণে হয়, তাহলে সেক্ষেত্রে আপনার ওই দেশের সময় অনুযায়ী আপনাকে নামাজ পড়তে হবে। 2 ঘন্টা শুধু রাতে পাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে সন্ধ্যার পরে যতটুকু সময় এশার ওয়াক্ত হওয়ার কথা ঠিক ততটুকু পরেই, কারণ এটা প্রকৃতির অবস্থা পরিবর্তনের উপর নির্ভর করে আপনার নামাজের রক্ত হয়ে থাকে আমরা জানি। অতএব সূর্য ডুবার পর মাগরিব তার কিছুক্ষণ পরেই এশার রক্ত হয়ে যাবে, যেহেতু 2 ঘন্টা সারা রাত থাকে, অতএব কিছুক্ষণ পরে এশার নামাজ পড়বেন। অর্থাৎ এই টাইমটা মেনটেন করবেন, সেটা আমাদের কর্তব্যের অংশ। পার্শ্ববর্তী দেশের টাইমিং অনুসরণ করে নামাজ পড়বেন না। তালুকদার এমডি মিঠু আপনি লিখেছেন, ওমরা করার পর চুল কাটার আগেই ভুলে এহরাম খুলে ফেললে করণীয় কি? এহরাম খুলে ফেলেছেন তাদের সমস্যা নেই, কিন্তু এহরাম খুলে যদি সেলাই করা পোশাক পরেন এবং সেটা পরে থাকেন অনেক সময় ধরে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দম দিতে হবে। সালেহ আহমদ লিখেছেন, অতি সম্প্রতি রাজধানীর খিলক্ষেতে বনরূপা এলাকায় স্বামীর সাথে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক নারী। সে নারী সাবেক প্রেমিক দল বদল নিয়ে ধর্ষণ করে।
সে নারীকে। স্বয়ং রাজধানী শহরে এই ধরনের ঘটনা ঘটেছে, অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে, আরও কয়েকবার দেশের বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটেছে। আমরা দিন দিন হতাশ হয়ে যাচ্ছি এসব ঘটনার কারণে। এসবের কারণ ও প্রতিকার কী? আমরা সবাই জানি যে এগুলোর অন্যতম প্রধান কারণ হলো বিচারহীনতা। বিচার যদি দৃষ্টান্তমূলক বিচার যদি নিয়মিত হয়, তাহলে সেক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটার কথা নয়। বিশেষ করে দিনই যে আপনার চেতনা, সেটা সমাজের সর্বত্র সেটা থেকে সমাজকে মুক্ত করার একটা অপচেষ্টা অব্যাহতভাবে আমরা চলছে দেখছি। তো যার ফলশ্রুতিতে এ ধরনের ঘটনাগুলো ঘটছে। গভীরভাবে যদি আমরা লক্ষ্য করি, তো দেখব যে দিনই চেতনা সমাজের প্রত্যেকটা স্তর থেকে হারিয়ে যাচ্ছে। অতএব সেটি বাড়াতে হবে এবং আপনার বিচারহীনতার কালচার এটি আমাদের ভাঙতে হবে। মোহাম্মদ রাসেল আপনি লিখেছেন, সফর শুরু করার সময় নামাজের ওয়াক্ত হওয়ার পরেও নামাজ আদায় না করে কিছু দূর এগিয়ে কসর আদায় করা যাবে কিনা? নামাজ সংক্ষিপ্ত করার জন্য অনেকেই এটা করেন। এটা করতে পারেন আপনি আপনার বাসা বাড়ি থেকে নিজের এলাকার সীমানা পার হওয়ার পর কসর প্রযোজ্য হবে, বিধায় আপনি নামাজ পড়লেন, সেটা আপনার জন্য জায়েজ। শরীয়তে সুযোগ রেখেছে, অতএব এটা কেন করবেন না। কিন্তু নামাজের সময় বিলম্ব করে আপনি সুবিধা নেওয়ার চেষ্টা করলে সেটা অবশ্যই ভুল হবে। নামাজ আউয়াল ওয়াক্তে পড়া সাধারণ অবস্থাতে মুস্তাহাব, উত্তম কাজ। সেই উত্তম কাজ আপনি শুধুমাত্র ছাড় নেওয়ার জন্য যদি তরক করেন, তো সেটা অবশ্যই ভুল হবে। আর সেরকম কিছু না থাকলে এটা নাজায়েজ নয়। লাভলি বেগম আপনি লিখেছেন, আমার ছেলের নাম রেখেছি আল রব্বি, এতে কোনো সমস্যা আছে কিনা? আল রব্বি তো আসলে কোনো নাম হতে পারে না। রব্বি মানে আমার রব, আমার পালনকর্তা। যদিও রব শব্দের আরও বিভিন্ন অর্থ আছে, সে অর্থে আপনার এটি শিরক হয় না বা শিরকপূর্ণ অর্থ সেখানে থাকে না। তারপরও আল, বিশেষ করে আল রব্বির অর্থ দাঁড়াবে হলো রব্বির বংশধর বা এরকম কিছু। তো এটা আসলে অর্থবহ কোনো নাম নয়। রহমতুল্লাহ লিখেছেন, বিয়ের সময় ওয়েডিং ফটোগ্রাফি করা সম্পর্কে শরীয়তের বিধান কি? পাত্রপাত্রী তাদের পরিবারের সদস্য, বন্ধু-বান্ধবদের বিভিন্ন আঙ্গিকের ছবি ও ভিডিও ধারণের জন্য সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয়। এইটাই এখনকার ট্রেন্ড। কোরআন সুন্নাহর আলোকে বিষয়টা খোলাসা করবেন। প্রথমত এগুলোতে নারী পুরুষের মিশ্রণ থাকে এবং হালাল হারাম বাজ বিচার থাকে না, পর্দার বাজ বিচার থাকে না, এবং এই সমস্ত ভিডিওতে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়। সেগুলোর কারণে এই কাজ করা জায়েজ নয়, গুনাহের কাজ। যদি আপনি হারাম হালাল মেনটেন করে শুধু ছেলেদের ছবি তুলবেন, মেয়েদের ছবি মেয়েরা তুলবে এবং সেখানে প্রকার সোশ্যাল মিডিয়াতে প্রচার হবে না, সেখানে মিউজিক থাকবে না, এরকম বহু যদির পর সেটা জায়েজ হতে পারে। সাধারণত সেরকম হয় না, সেজন্য এটা মৌলিকভাবে আমরা নাজায়েজ বলি। জিয়াউল ইসলাম লিখেছেন, ঘুমানোর পর যদি কারো আত্মবিশ্বাস থাকে যে তার বায়ু বের হয়নি, তাহলে নতুন উজু করা আবশ্যক কিনা? বায়ু বের হোক বা না হোক, ঘুমাইলে আমাদের উজু করতে হবে। কারণ বিষয়টি আপনার শুধুমাত্র বায়ু বের হওয়াকে কেন্দ্র করেই যে হয় তা নয়। হাদিসে যেহেতু ঘুমানোকে উযু ভঙ্গের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, বিধায় এটি উযু ভঙ্গের কারণ হিসাবেই ধর্তব্য হবে। যদিও এখানে বায়ু বের হওয়ার সম্ভাবনার থাকার কারণে এই বিধানটা হয়েছে বলে ফুকাহা একরাম উল্লেখ করেছেন, কিন্তু এর বাইরে এটা সাধারণভাবে হাদিস নিষিদ্ধ হওয়ার কারণে কেউ ঘুমাইলে, এবং যদি ঘুমটা যেরকম ঘুম হলে উযু ভঙ্গ হবে সেই পর্যায়ের ঘুম হয়, তাহলে সেটি অবশ্যই উযু ভঙ্গের কারণ হবে। আলিফ মণ্ডল আপনি লিখেছেন, কোনো আইটি প্রতিষ্ঠানের হয়ে যদি কেউ স্টুডেন্ট ভর্তি করানোর জন্য কাজ করে এবং সেখানে যদি কিছু অনিশ্চিত বিষয় এবং কিঞ্চিত মিথ্যা থাকে, তাহলে কি সেই কাজের টাকা হালাল হবে? আইটি প্রতিষ্ঠানের হয়ে যদি আপনি স্টুডেন্ট ভর্তি করানোর জন্য কাজ করেন এবং সেখানে প্রতারণা যদি থাকে, মিথ্যা যদি থাকে, তাহলে সেই টাকা তো আপনার জন্য হালাল হবে না, সেখানে কাজ করা জায়েজ হবে না, কারণ অন্যায়ের সহযোগিতা হবে দিন শেষে। আর রাগিব হোসেন প্রান্ত আপনি লিখেছেন, আমি রাতে ঘুমানোর আগে 3 কুল আয়াতুল কুরসি পড়ি, পরবর্তীতে পুনরায় ওয়াশরুমে গিয়ে ফিরে আবার ঘুমানোর সময় কি পুনরায় পড়তে হবে? রাতে ঘুমানোর আগে যদি আপনি 3 কুল পড়েন, আয়াতুল কুরসি ইত্যাদি পড়েন, তাহলে এরপরে শোয়ার পর আপনি ওয়াশরুমে গেলে আর পুনরায় এটা পড়তে হবে না। নাইম নূর লিখেছেন, আমি সৌদি আরবের মক্কাতে থাকি, এখানে বিকাশের বা নগদের ব্যবসা করতে চাচ্ছি। আমি এখান থেকে রিয়াল নিব আর বাংলাদেশ থেকে বিকাশে দিয়ে দিব, এরকম কি ব্যবসা করা যাবে? পরে রিয়ালের কিছু ব্যাংকে আর কিছু হুন্ডিতে পাঠাবো। যেহেতু এখানে আপনার উপার্জিত টাকা হুন্ডির মাধ্যমে আপনার চোরাচালানি এবং ঘুষখোরদের, অবৈধ উপার্জনকারীদের সহযোগিতায় যাবে, সেজন্য এই জিনিসটা আপনার জন্য জায়েজ হবে না। মোহাম্মদ সাইফুল্লাহ আপনি লিখেছেন, বাথরুমে থাকা অবস্থায় কোনো বিষয়ে নিয়ে চিন্তাভাবনা করা কি অপছন্দনীয়? বাথরুমে যত দ্রুত সম্ভব কাজ শেষ করে বেরিয়ে আসতে হবে। এখনকার যে সভ্যতা, বিশেষ করে পশ্চিমা সভ্যতা, সেখানে বাথরুমে পত্রিকা পড়া, বিভিন্ন কাজ করা, বই পড়া ইত্যাদির কালচার রয়েছে, যেটা ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনো পছন্দনীয় কাজ নয়, এবং এটা আপনার সাধারণভাবে চিন্তা করলেও এটা কোনো উন্নত রুচির কথা নয়। এই জন্য দ্রুত সম্ভব সাথে সে বাথরুমের কাজ শেষ করে আমরা বেরিয়ে আসবো। তবে সেখানে বসে মনে মনে কেউ চিন্তাভাবনা করলে সেটি গুনাহ হবে না। চিন্তাভাবনার জন্য যেন এটাকে আলাদা ফিক্স করে নেওয়া না হয়।
প্ল্যান মাফিক যেন না হয়। এমডি তালহা ইসলাম আপনি লিখেছেন, কীভাবে পরিবারের মানুষদের ভালোবাসা অর্জন করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে মানুষের ভালোবাসা কীভাবে অর্জন করতে হবে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের কাছে যা আছে সেটার প্রতি লালায়িত না থাকলে মানুষের ভালোবাসা অর্জন করা সম্ভব।